অনেক রকমের চচ্চড়ি তো আমরা বানাই, চলুন আজকে বানিয়ে ফেলি শীতের টাটকা আমুদে মাছ আর রং বেরঙের সবজি দিয়ে কাঁচা মাছের মাখা চচ্চড়ি। পুঁই মিটুলি, বাঁধাকপি কুচানো, শিম, কুমড়ো একদম ছোট ছোট টুকরো, আলু, ঝুরি বেগুন, পেঁয়াজ কলি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর লঙ্কা কুচি, আর ওপরে ধনেপাতা, কিছুটা আদা কোরানো, গোটা গোলমরিচ আর একটা লবণ। এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর লেবু। একটা বড় পাত্রে সমস্ত সবজিগুলো নিয়ে নিলাম। বাঁধাকপি, পুঁইমিটুলি ছোট ছোট, শিমগুলো, কুমড়ো, আলু, পেঁয়াজ কলি, টমেটো, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা। এবার আদা বাটা, হলুদ, লঙ্কা, নুন মানে গুঁড়ো মশলাগুলো আর লেবুর রস কিছুটা আর সর্ষের তেল দিয়ে আর ধনেপাতাটা দিয়েছিলাম, দিয়ে ভালো করে সমস্ত মশলা আর সবজি আর মাছ একসাথে ভালো করে মাখতে হবে। মাখা সব মোটামুটি হয়ে গেছে। এবার কিছুক্ষণ সময়, আধ ঘন্টার মতো সময় মাখাটা চাপা দিয়ে রেখে দিই। এবার আর বিশেষ কোনো কাজ নেই, মোটামুটি রান্না অর্ধেক হয়েই গেল। এবার সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে হালকা নেড়ে চেড়ে এর ভেতর সমস্ত মাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজি দিয়ে ভালো করে সবজিগুলো কষে নিলাম। সবজি মাছ একটু হালকা নাড়াচাড়া করে এবার একদম কম আছে, একদম নিভু আছে চাপা দিয়ে দিন, আস্তে আস্তে ওটা হতে দিন। মাঝে মাঝে নাড়াচাড়া করে দিন একটু করে, আর একদমই জল দেবেন না, কারণ এই সবজি আর মাছের থেকে যা জল বেরোবে তাতেই সবজি মাছ রান্না হয়ে যাবে। সবজি মাছ সব সেদ্ধ হয়ে গেলে, তরকারি বেশ মাখা মাখা হয়ে গেলে আর ওপর থেকে আর একটু ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন। গরম ধোঁয়াটা ভাতের সাথে খেয়ে দেখুন কেমন লাগে আজকের এই আমুদে মাছের মাখা চচ্চড়ি।